শনিবার আবারও গন্ডাছড়া মহকুমার সম্প্রতি ঘটে যাওয়া বিধ্বংসী এলাকা সফরে যান সিপিআইএম এর এক প্রতিনিধি দল। সম্প্রতি গন্ডাছড়া মহকুমা এলাকায় ঘটে যাওয়া 7 জুলাই 30 কার্ড এলাকায় আনন্দ মেলায় পরমেশ্বর রিয়াং নামে এক যুবকের মারধর এবং তারপর মৃত্যুকে ঘিরে গত 12 জুলাই যে হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং অসংখ্য বাড়িঘর দোকানপাটে অগ্নিসংযোগ ঘটেছিল, সেই এলাকা পরিদর্শনে যান দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা। শনিবার আবারও সেই হিংসা কবলিত এলাকায় সফরে যান সিপিআইএম এর এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন রাজ্য কমিটির নেতৃত্ব চুরাইমণি জমাতিয়া, মানিক পাল, শাহজাহান মিয়া, পার্থ কর্মকার, গোবিন্দচরণ জমাতিয়া, আনোয়ার হোসেন সহ অন্যান্যরা। আমরা এই 5-6 জন আমরা আজকে এসেছি, বিশেষত গন্ডাছড়ায় যে সামগ্রিক যে পরিস্থিতি এটা দেখতে। 7 জুলাই পরমেশ্বর রিয়াং এর উপরে যে আক্রমণের ঘটনা এবং 12 জুলাই পরমেশ্বর রিয়াং এর মৃত্যু এবং তারপরে যে পরিস্থিতি তৈরি হয়েছে গন্ডাছড়াতে এবং এর ফলে যে শুনলাম যেটা যে 165 পরিবারের মতো দোকান পাট বাড়ি ঘর যেভাবে লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, হ্যাঁ, এবং মানুষ আজকে শিবিরে এসে আশ্রয় নিয়েছে এবং ব্যাপক মানুষের ধন সম্পদ এবং তার সে জীবনের নিরাপত্তা সে হারিয়েছে। সাংবিধানিকভাবে যেগুলো মানুষের বেঁচে থাকার অধিকার, সংবিধান যে অধিকারগুলি আমাদের দিয়েছে, আজকে গন্ডাছড়ায় এই সমস্ত কিছুর অধিকার মানুষ হারিয়েছে। এবং সবচাইতে বড় যেটা যে ত্রিপুরার যেটা ঐতিহ্য, জাতি উপজাতির মধ্যেকার ঐক্য, হ্যাঁ, এই ঐক্যটা আজকে একটা অশনি সংকেতের মুখে, হ্যাঁ, এটা চ্যালেঞ্জের মুখে। তো এই পরিস্থিতিটাকে এটা রাজ্যের জন্যও এটা আতঙ্কজনক, রাজ্যের জন্যও এটা অশনি সংকেত। কাজে আমরা এটা মনে করি যে গন্ডাছড়ায় আজকে এসে যেটা দেখলাম, বিশেষ করে 7 কার্ড 6 কার্ডের যে ঘটনা হরিপুরের, তারপরে আমরা গেলাম আপনার দুর্গাপুরের পরে পিসলিঘাটে, হ্যাঁ, তারপরে আপনার আমরা গেলাম নারায়ণপুরে। তো সবখানে আমরা অবস্থাটা দেখলাম। জগবন্ধু পাড়ায় আমরা গেলাম পরমেশ্বর রিয়াং এর বাড়িতে, যদিও তার পিতা এবং মাতা, বড় ভাই ছিল, তার পিতা মাতা চলে এলেন 6-7 কার্ডে এবং 6-7 কার্ডে আমরা দেখা করলাম ওনার সাথে। পরমেশ্বরের মা আমাদের সামনে কাঁদলেন, বাবাও কাঁদলেন এবং ওনার দুঃখটা আমরা শেয়ার করলাম এবং আমরা বললাম যে এটার মতো মর্মান্তিক ঘটনা আরেকটা ছেলেকে বাঁচাতে গিয়ে, হ্যাঁ, এই ছেলেটা এইভাবে তাকে পিটিয়ে মারা হলো, যেটা সভ্য সমাজে কেউ মেনে নিতে পারে না। এখন আনন্দমেলা 1 মাস ধরে চলবে, সেখানে এই ধরনের মদ এবং জুয়ার কারবার এবং সেখানে এই ধরনের উচ্ছৃঙ্খল যুবকরা মানুষের উপর আক্রমণ করবে, মানুষকে হত্যা করবে, হ্যাঁ, তার জন্য প্রশাসনের কোনো ভূমিকা থাকবে না, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। কাজে ওই ঘটনার জন্য যেমন প্রশাসন দায়ী, ঠিক একইভাবে তারপরে 12 জুলাই রাত্রি 8টা থেকে 13 জুলাই ভোর পর্যন্ত যে ঘটনা এখানে ঘটেছে গন্ডাছড়ায় এই 6-7টা গ্রামে, সেটা আরো বেশি দুর্বিষহ এবং আরো বেশি এটা মর্মান্তিক। এতগুলি পরিবারের ধন সম্পদ নষ্ট করে দেওয়া হয়েছে, পোল্ট্রি ফার্ম পুড়িয়ে দেওয়া হয়েছে, লুট করা হয়েছে, হাঁস মুরগ, গরু কেটে দেওয়া হয়েছে, 10টা গরু একসাথে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা মানব সভ্যতার যুগে আজকে কি করে সম্ভব? ত্রিপুরায় এত বড় হিংসা কি করে হতে পারে? প্রশাসন নীরব ভূমিকা।